দুরুদ শরীফ পড়াত মন চলেন না বোঝা যায়। দুরুদ পড়াত লাভ আছে নি? লাভ আছে। জিগাইলে কইতে পারবেন কিতা লাভ? সকলে কইসুন, হুজুরেও কইসুন, মসুদুর ইমাম সাহেবও কইসুন, আও হুজুরে কইরা লাভ আছে। কিতা লাভ? আমরা যাতে বাঙালি লাভ না দেখলে এফাড়া আগে দি মারি না। কথা আসান না মিশা? ওগুলো বহুত আছেন দুরুদ ফোড়া না মুক্তালা মারা। লাভ কিতা হেসে কইমু আগে কৌকা দুরুদ কয় প্রকার, কৌকা 4 প্রকার। কয় প্রকার দুরুদ? 1 নম্বর দুরুদ পড়া ফরজ, 2 নম্বর দুরুদ পড়া ওয়াজিব, 3 নম্বর দুরুদ পড়া সুন্নত, 4th নম্বর দুরুদ পড়া মুস্তাহাব। দুরুদ ফরজ হইল কিলা? যে আল্লাহর বান্দারা রব্বুল আলামিন দৌলতে ঈমান দিয়া মালামাল করছেন, জন্ম থাকি মওতর আগ পর্যন্ত এক মর্তবা নবীর উপরে দুরুদ পড়া ফরজ। 2 নম্বরে ওয়াজিব। এই মাহফিলের মধ্যে আপনারা বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারবার ঘোষণা করা হয়। নবীর নাম শোনার লগে লগে এক মর্তবা যে কোনো মজলিসও তাওকা একবার দুরুদ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহগার হইবে। নবীর নাম শুনিয়া দুরুদ শরীফ পড়ুন নাতে গুনাহগার হইবে, একবার পড়তা। এরপরে আর 100 বার আল্লাহর নবীর নাম লও কিন্তু আর পড়ুন নাতে গুনাহগার হইতে না। 3 নম্বরে আমরা নমাজি নমাজ পড়ুন। আপনারা নমাজ পড়েন নি? ও মহফিল তুকাইলে ভাইবা আনা নমাজি আসেন বউ তু আজ শুনিয়া পেট ভরিয়ে গিয়া ঘুমাই যাব। এসার নমাজ পড়ছে না, ওয়াজ শুনিয়া পেট ভরিয়ে ঘুমাইব। 1 নম্বর জিনিস হইল গিয়ার ইমান আনার পরে নমাজের স্থান। নমাজের শেষ বৈঠকের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়েননি আপনারা? নমাজের শেষ বৈঠকের মধ্যে যে দুরুদ পড়া হয় এই সমস্ত দুরুদ পড়া সুন্নত। 3 নম্বর। 4 নম্বর হইল 18 মধ্যে আল্লাহর বান্দা 100 বার দুরুদ পড়েন, 200 বার দুরুদ পড়েন, 300 বার দুরুদ পড়েন, হুটি হুটি পড়েন, আঠি আঠি পড়েন নি তসবিহ। 100 বার 200 বার 300 বার নবীজির নাম দুরূদ শরীফ পড়া হয় আল্লাহর হাবিবের উপরে। এই সমস্ত আঠার মাধ্যমে, বসার মাধ্যমে, হুতার মাধ্যমে দুরূদ পড়া মুস্তাহাব। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কজাত হইছে 4 জাত। দুরূদ পড়তাম যে দুরূদ পড়ার লাভ কিতা আবো কইছি না, লাভ পাইতাম না নি, আনা লাভে পড়তাম নি। যে ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতের সহিত 1 মর্তবা দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দেন, ও আমার ফেরেশতা সকল, আমার বান্দা আমার হাবিব নবীর উপরে দুরূদ পড়ার খাতিরে তার আমলনামা থাকি 10টা গুনাহ মিটাইয়া দেও। এর ফলে শেষ নাই, রব্বুল আলামিন আবার জানাইয়া দেন, ও আমার ফেরেশতা সকল, আমার বান্দার আমলনামার থাকি 10টা গুনাহ মিটিছে, এই জায়গা খান খালি গেছে, এই খালি জায়গার মধ্যে আরো 10টা নেকি দিয়া ভরিয়া দেও। লাভ না ক্ষতি? 10টা গুনাহ মিটিল, 10টা সওয়াব পাইলাম, লাভ হইল না ক্ষতি হইল? কবার পড়তাম নি? কবার পড়ি? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লাভ পাইলাম, এখন তো জুড়ে জুড়ে পড়তাম,
জুড়ে জুড়ে বলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آकर কুফুর কো মিটায়া কুফুর কো মিটা कर सदाकत फैलाया बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि नहीं दू जहां मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसाली सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जनाब श्रद्धेय सभापति साहेब ও আমার উপস্থিত ইসলাম দরদি মুসলমান ভাই সকল ও পর্দার আড়ালের মা বোন সকল, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন এই পবিত্র মাহফিলের মধ্যে আপনাদের আওয়ার বোয়ার তৌফিক দান করছেন। আমার রব্বুল আলামিন বহু দূর থেকে হাজিরি দেওয়ার তৌফিক দান করছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। शुक्र ये शुक्र आज खुजा जा रंबो जा, शुक्र ये शुक्र आज खुजा जा रंबो जा, मन के जाओ मन तुझते तौफीक है खुदा। अल्लाह रब्बुल आलमीन कलामुल्लाह शरीफ और बाशाए फरमाइन ला इन शकरतुम ला अज़ीदन्नकुम वला इन कफरतुम इन्ना अज़ाबी लशदीद। আমি যে সমস্ত নিয়ামত হলো আমার বন্দারে দান করলাম, এই সমস্ত নিয়ামত হলো ভাইয়ারে বন্দা আমি রব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করো তে আমার দেওয়া নিয়ামত আরো বেশ করে বাড়াইয়া দিমু। আর আমার দেওয়া নিয়ামত ভাইয়ারে বন্দা আমি রব্বুল আলামিনের না শুকরগুজার বন্দা যদি বনে যাও, জানিয়া রাখিও আমি আল্লাহর কাছে যাওয়া লাগবো, আল্লাহর কাছে যাওয়া লাগবো নি ডরাইয়া মাতিরা না কিলিয়া যাইতা, ডরাইলেও যাওয়া লাগবো না ডরাইলেও আল্লাহর কাছে যাওয়া লাগবো।
আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন রে বন্দা আমি রব্বুল আলামিনের নাশুকুর গুজার বন্দা যদি বনিয়াও তা আমি আল্লাহর কাছে বড় শক্ত আযাব রইয়া গেছে এর লাগি আল্লাহর শুকুর গুজার বন্দা বন্দা আবার হোক আলহামদুলিল্লাহ হাজার শুকুর আল্লাহ তসদ্দুক জান কোনো কিছু না হইতো না দিলে ঈমান হাজার শুকুর আল্লাহ দিন বন্ধুর নামে কুত্তা বিল্লি বানাইলে কি করি তো কুনে মুমিন কুলে জন্ম যখন করিয়াছ দান আল্লাহ মরণ কালে না করিও আমরা রে বেঈমান হুকামিন আল্লাহ মরণ কালে না করিও আমরা রে বেঈমান হুকামিন আল্লাহ রব্বুল আলামিন দৌলতে ঈমান দিয়ে আমরা রে মালামাল করছইন লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সকল জমিনের মধ্যে আছেন কাফির বেঈমান সকল এক আল্লাহ মানে না মানন্যি এক আল্লাহ মানে না আপনার বাংলাদেশের মধ্যে নামে মুসলমান বহুত খামে কিন্তু কোনটা নাই মুশরিক আর কাফির মুশরিকিতা অন্তরে অন্তরে ইতার মাঝে ঈমান নাই আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে আমরা দৌলতে ঈমান দিলা দান করছেন ওলা ঈমানের উপরে সাবিত কদম রোয়ার তৌফিক আল্লাহ তাআলা মওত পর্যন্ত দান করুক আমিন আখিরি জবানাত ইলা একদিন আইব নবী ফরমাইছেন যেন আগুনির আংরা আতলে যাইব যাইবনি জেলা খটি নইব ওলা ইমানের উপরে টাকা কাল বড় খটি নিয়ে দাঁড়াইব এখন কুই সময় আইছে ভাই অকল বুজুর্গ হল আর দুস্থ হল আল্লাহ রব্বুল আলামিন আমরা দৌলতে ঈমান দিয়া মালামাল করছুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখিয়াও ঈমান আনা সম্ভব হইছে না আমরা আশরাফুল মখলুকাত রব্বুল আলামিন আমরা আশরাফুল মখলুকাত বানাইছেন আশরাফুল মখলুকাত বনতে দুনিয়ার সমস্ত মানুষ আশরাফুল মখলুকাত না যারা ঈমানদার তারা আশরাফুল মখলুকাত আমার মুখের কথা না আল্লাহ কইরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম আল্লাহ কইরা এটা সাইর ভাইয়া জানোয়ার তার সবুল মুগলাস কিলা কইতাম আমরা আল্লাহ কইরা ইতার কলব আছিল কলব দিয়া বুঝিয়াও বুঝছে না চৌক আছিল দেখিয়াও দেখছে না কান আছিল শুনিয়াও শুনছে না এই সমস্ত মানুষ সকল চতুষ্পদ জন্তুর মতো কোন বালহুম আজল কোন এর থেকে আরো বাদ চতুষ্পদ জন্তুর বিশাল নাই কিন্তু মুসলমান জিন্নাত আর ইনসান জাতর আর জিন্নাত জাতর বিচার হইব না হইতো না এটা ইনসানের মাঝে সামিল আছেন কাফির বেঈমান যারা মুশরিক যারা এটা মানুষ নাই নে মানুষের মাঝে সামিল আছেন কিন্তু এটা আশরাফুল মখলুকাত না এটা চাইর ভাইয়ার জানোয়ারের মতো চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ তাআলা কইরা এর লাগে কইলাম এটা আশরাফুল মখলুকাত নাই আশরাফুল মখলুকাত যারা ঈমান আছে আল্লাহ তাআলা দিছে কলব আছে বুঝিয়া বুঝছে না দেখাইয়া দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য জবানাত বুঝিলি শুন আল্লাহ তাআলা নবুয়তি দিবা মক্কা ছাড়িয়া কিছু দূর এক ফাড়র সিফাতু বাইয়া উপর মুকা সাইনার খান্দুন ও রব্বুল আলামিন আমার মা নাই বাপ নাই আমি এতিম মুহাম্মদ আমার উপরে এই সমস্ত সাফাইরায় নবুয়তি দায়িত্ব আমার উপরে দিরা আমি নিতা খুলাইয়া উঠতাম পারমু উপর মুখা সাইনার টলটলাইয়া চকুর পানি ছাড়রা ও সময় এক কাফির বেঈমান গুলা মারিয়া আইসা ইয়া দেখে আব্দুল্লাহ ফা মুহাম্মদ ফাড়ার সিফাতু বাইয়া খান্দে কইল মনে হয় আব্দুল্লাহ ফা মুহাম্মদের রাস্তা ভুলি গেছে তে খান্দের যখন খান্দৌ কামিয়ারি নমা থেয়ান না যাই কি বৈতুল্লাহ শরীফর খান্দাত
হনো গিয়া তার চাচা শোনো তারে বাটাই আবু জেল ডে গিয়া কয় রে আবু জেল তোর বাতিজা মোহাম্মদ মনে হয় রাস্তা বুলি গেছে অমুক ফাড়ার সিবাত তুই আইসি বইয়া চকুর পানি চাড়ের আর খান্দে আবু জেহেল লগে লগে গুলা মারিয়া গেছে গিয়ার এখানটা তু ভাইয়া কয় বাতিজা মোহাম্মদ তুমি মনে হয় রাস্তা বুলি গেছো চলো তোমার এই মক্কাত নিয়ে পৌঁছাইয়া দেই আল্লাহর হাবিবে ফরমাইন চাচা না আমি রাস্তা বলছি না মানে নীরবে তাকবার দেও বলে তুমি খসি বাচ্চা তোমার ইলা থইয়া যাওয়া যায় না উঠো আমার গুড়ার ফিটিত কইয়া টান মারিয়া গুড়ার পিছনে তুলি লিছে যেমনে তুলছে এখন গুড়াটা খায় গুড়ায় তোয়ার লড়াই না ডাইনে দিয়ে কল্লা ফিরায় বাবু দিয়ে কল্লা ফিরায় আর মনে মনে গুড়ায় কয় আল্লাহ আমার অন্তরের খবর আমি জানাইতাম পারলাম না বুঝেল রে আমার বাসা নাই আমি মারতে জানি না আল্লাহ রব্বুল আলামিন এগুলার দোয়া কবুল করে লইছেন আর জবান ছুটাই দিছেন সুবহানাল্লাহ গুলা মাথা লম্বা করছে আর কয়রা বুঝেল তুই তো আমার বাড়িয়াই রাখ মুখা যাওয়ার লাগি মারতে মারতে মাটির নিচ টু দিল ইলাসরা বুঝেল তারপরেও এক কদম আমি গুলা এক মুখা মারতাম নাই জানোস নি তোর পিছনে খারে বইছত এই নইলা দুনু জানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সময় পর্যন্ত তোর আগে নিয়া বইছত না এক কদম আমি গুলা আগে দি মারতাম না লগে লগে আবু জেহেলে বুঝি লিছে টান মারি আল্লাহর হাবিব নবীরে আবু জেহেলের আজ্ঞা নিয়ে বই দিছে যেমনি আজ্ঞা নিয়ে বইছে কোনো গুড়ারে ছড়িও লাগে না ডাকানিও লাগে না দৌড় আরম্ভ হয়েছে এমন ভাবে দৌড় আরম্ভ করছে আবু জেহেলে ডাকিয়া কইরে গুলা আগে মারিয়া ধরিয়া ধরে এক মুখা করতাম পারলাম না আর এখন এমন ভাবে দৌড় আরম্ভ করছ জানি না কোন জায়গাত নিয়ে অ্যাক্সিডেন্ট করি ফেলাইয়া মারস গুলা কয় আমিও জীবনে কোনোদিনও বুঝতাম পারছি না আবু জেহেলের গুলা থাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া উঠি দিবা আইজ আল্লাহর হাবিব নবীরে আমার উপরে তুলিয়া আমার মনের আনন্দে আমি দৌড়িতে আসি দেখছেনি ঘটনা আবু জেহেলে দেখছে না নি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে উপায় সময় নবুয়তি ফাইলিছেন আল্লাহর হাবিব নবী তারা তো দুশ্মন নিজের আপনজন সারা দুশ্মন ধন সম্পদের খাতিরে নি মালর খাতিরে নি জায়গা সম্পত্তির খাতিরে নি সমস্ত দুশ্মন বঞ্চন নিজের কুটুম খেসায়া কারে সারা দুশ্মন বঞ্চনে একমাত্র আল্লাহর নবীর দুষ আছিল কান কলিমার দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর দুষ আছিল কান বলে আল্লাহর হাবিব নবীর কয় আবু জেহেল আব্দুল্লাহর কয় মুহাম্মদ ও বাতিজা তুমি তো এক আল্লাহর ইবাদত করো যে আল্লাহরে দেখা যায় না এক আল্লাহর ইবাদত করো তোমার আল্লাহরে মক্কা তো দেখা যায় না জেরুজালেম গেলেও দেখা যায় না কোনো রাষ্ট্রত গেলেও তোমার আল্লাহরে তো কইয়া মিলে না আর আমরা 360 জন আল্লাহর ইবাদত করি আমরা দেখিয়া তারার ইবাদত করি তারপরেও কই আর আমার এখান খাম যদি করে দিলাইতে পারো তাহলে তোমার নবী বলিয়া স্বীকার করিলিমু আর তোমার আল্লাহ একজন বলিয়া আমি স্বীকার করিলিমু আল্লাহর নবীর আখলাক চরিত্র বালা আছিল না বাদ আছিল বালা আছিল কইয়ার পরেই গেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মদিনা ছাড়িয়া মক্কাতে হামাই গেছেন খবর হয়ে গেছে কাফির বেঈমান হলর বলে আব্দুল্লাহ আলফা মোহাম্মদ এই সময় নবুয়ত আল্লাহর নবী ভাইয়া মক্কা ছাড়িয়া তো কাফির হলর যন্ত্রণায় গেছ লাগিয়া হামাইছো নির্বার মক্কাত ফজরের নামাজ আল্লাহর নবী মক্কাত থেকে কিছু দূরই ডেরা টাঙ্গাইছেন ফজরের নামাজ পড়িয়া নবী জিরাদত আছিল কিছু 18টা করতা চক্কর দিতা আল্লাহর নবী এস্টাকর আগ পর্যন্ত হইতেছই না আর আমরা তো এস্টাককে কোনো রকম ফজরের নামাজ যদি পড়ে যাইতে বিসমিল্লাহ আল্লাহ জিয়ার হেসে গীতে হয়েছে বলে ডায়াবেটিস হয়ে গেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18টা করতা ওয়াঠির এক ফাড়র সিবাবাই গিয়া দেখুন একজন মেয়ে লোক এক গাইড লইছে মাথা তার এগুলো হইছে বগলো বগলোরটা দৌড়াত লাগলে মাথারটা ফড়ি যায় গিয়ে আর মাথারটা দৌড়াত লাগলে বগলোরটা ছুটি যায় গিয়ে ওটা বেড়াচেরা করেন বাপ দেখা যায় পেরেশানি মুকালা খান আল্লাহ নবী খান্দাত কিছু গিয়া কইন বুলামা অত পরিশানি করো কিতাবে আফার
ঘুম তো নে উঠছনি জানা না আবদুল্লার ফা মোহাম্মদ আমাই গেছে মক্কা মা এটাই নাকি মামুর বাড়ির গপ করলা আবদুল্লার ফা মোহাম্মদ মক্কা থামাই গেছে লাগি উড়াউড়ি করিয়া জঙ্গলের সিবাদ যেতাম সাইয়ার বলে তো দেও গা এইটুকু নিতে পারে না যখন আমার টাইম দেব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা গাইড লইছেন বেটিয়া গইয়া যায় আল্লাহর হবিব করে করে যাই যাইতে যাইতে ফাড়ার সিবাদ যাওয়ার পরে বুড়া বেটির জানার মধ্যে ইতমিনান আইছে বলে আর আমারে আব্দুল্লাহর ফা মোহাম্মদে লাগাল ভাইতো নাই বলে বা গাইড পড়া বেটা থই দো গাইড কোনো এক আমনের জায়গা আছে আল্লাহর নবী গাইড তুইয়া ঘুরিয়া যখন আইতে আসইন তখন ডা দিয়া কো বেটা গাইড পড়া বেটা কিছু পয়সা নেও বা লো বুড়া মা তোমার গাইড বইয়া দিছি না আমি পয়সা নিবার লাগি তোমারে আমি তোলা সাহায্য করলাম বলে তুমি খেবা জীবনে তো কোনোদিন উঞ্চি না খামলা বেটা খাম করিয়া পয়সা নে নাইলা কোনোদিন জীবনে তো শুনা দূরের কথা চৌকে দেখা দূরের কথা খান দিও শুনছি না কোনোদিন খামলা বেটা খাম করিয়া পয়সা নে না তুমি খে তোমার পরিচয় খান দিয়া যাও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ও বুলামা তুমি যে আব্দুল্লাহ ফা মুহাম্মদর দরে এলাকা ছাড়িয়া জঙ্গলের হাওলা লইয়া লাইয়া ও আব্দুল্লাহ ফা মুহাম্মদ আমার নাম বলছি হয় রে বাবা তোমার নাম যদি আব্দুল্লাহ ফা মুহাম্মদ তুমি হইয়া থাকো তোর মধ্যে কোনো সন্দেহ নাই তুমি নবী হইবা কোনো সন্দেহ নাই এই জঙ্গল আমি তো মনে করছি মানুষের কথায় না জানো কোন বাঘ আব্দুল্লাহ ফা মুহাম্মদ তোমার আখলাক আর চরিত্র এত সুন্দর রে বাবা তুমি এখনো আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা আল্লাহর নবী লগে লগে হইয়া যেন পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে আল্লাহর নবীর আখলাক আর চরিত্র সুন্দর নিনা সুন্দর নাই আইও কখন আবু জেল গিয়া খাড়া হয়েছে কয় বাতিজা মোহাম্মদ আমার এখান কাম করিয়া দিতে আবার যদি তাহলে তোমার উপরে ইমান আর তোমার আল্লাহ একজন বলিয়া স্বীকার করিলিমু বলে চাচা গীতা হোক আপনি বলে এই যে 14 রাত কুরু চন্দ্র আকাশের মধ্যে উড়ছে এই 14 রাত কুরু চন্দ্র যদি ফাটাইয়া দুই টুকরা করে লিতে পারে মোহাম্মদ তাহলে জানিয়া রাখিও তোমারে নবী মানিলিমু আর তোমার আল্লাহ একজন বলিয়া স্বীকার করিলিমু আল্লাহর হাবিব নবিয়া শাহাদাত আঙ্গুল খাড়া করছেন করিয়া কইনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া 14 রাত কুর চন্দ্রের দিকে যেমনি ইশারা করছেন ইশারা করতে যা দেরি হইছে আসমানের চাঁদ দুই টুকরো হইয়া দুই ফাড়ার উপরে গিয়ে উবাই গেছে এখন শর্ত আছিল না নি আসমানের চাঁদ ফাটাই লিলে ইমান আনতো আবু জেলে কয় আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ অত বড় জাদুঘর জমিনও জাদু চলতে চলতে মুহাম্মদর জাদু আসমান পর্যন্ত চলে এখন আউযুবিল্লাহ ইমান আনছেনি খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে মোহর মারি দিছেন খানার মধ্যে পর্দা ডালি দিছেন চকুর মধ্যে পর্দা ডালি দিছেন খানার মধ্যে মোহর মারি দিছেন এর লাগে ইমান আনা নসিব হইছে না আল্লাহর নবীর তো তা দেখেও ইমান আনতে পারছে না ওটা মানুষরে কইছেন ইতা বালহুম আদাল কইনিতা সাইড ফায়ার জানোয়ার থাকি আর অবাক তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা দৌলতে ইমান দিয়া মালামাল করছে খুক আলহামদুলিল্লাহ যদি প্রভু জন্ম দিতা কুখি নাগার গর উলঙ্গ হইয়া রইতাম জঙ্গলার ভিতর যদি প্রভু জন্ম দিতা ইহুদ নাসরার ঘর লানত পড়িত সদা আমাদের উপর মুমিন কুলে জন্ম যখন করিয়া সদান আল্লাহ মরণ কালে না করিও আমরা রে বেঈমান আমিন
আল্লাহ রব্বুল আলামিন আমরা দৌলতে ইমান দিছইন, ইমান দিয়ে আনছইন কমি বেশি 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বর হল জমিন আইছইন। এর থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবীজির উম্মত আমরা বনতাম পারছি হোক আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মত আল্লাহ অন্য নবী হলো আশা করছেন আল্লাহ নবী না বানাইয়া আখেরি জবানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাই দেতে ভালো আছি। ও ভাই মুসলমান, আমরা তো চাইছি না রব্বুল আলামিনের দরবারে আমরা রে মুসলমান বানাইয়া আখেরি জবানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাই এখানে খোয়ার শক্তি আছিল না। আল্লাহ তাআলা আমরা রে হাদিয়া করছেন, আমরা রে মহব্বত করছেন, ইহসান করছেন। আল্লাহ তাআলা দৌলতে ঈমান দান করছেন। আমরা মুসলমান, আমরা জাতে কি জাত মুসলমান না, খালি আমরা মুসলমান করো মুসলমান আসান না মিশা কইয়া। বহুত সাহাবায়ে কেরাম আছেন কাফিরও করো মুসলমান আসেনি না নাই। আমরা মুসলমান করো মুসলমান গালিয়াই আন না আপনারা মনে করতে পারেন মুসলমান করো মুসলমান কইলে গালিয়াইলেন না, গাইল নাই। আমরা মুসলমান, মুসলমান করো মুসলমান। আমরা বাপদাদা মুসলমান না মুসলমান নাই, তারা গর্তনে জন্মে আমরা মুসলমান হয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আর হোক আলহামদুলিল্লাহ। আখেরি জবানের নবী তাজদারে মদিনা রূহে ফিদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তান পরে কোন নবী আইতা নাই, নাইবা 30 জন নবী আইবা, 30 জন নবী আইবা। এর থেকে এগু গোলাম আহমদ কাদিয়ানি ইতার না হক সকল নবী হল নবুয়তি দাবি করছেন। আর এর থেকে এগুইল কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি এও তো নবুয়তি দাবি করছে। আতাউল্লাহ বুখারী সাহেবের জবানা আছে জিজ্ঞাসা, এই তুই নবুয়তি দাবি করলে কিতা দিয়া? বলে কোরআন শরীফ আল্লাহ কইছেন মিন বা'দি ইসমুহু আহমদ, আমার নাম তো আহমদ, ওই হিসাবে আমি নবুয়তি দাবি করলাম। আতাউল্লাহ বুখারী সাহেব কোন তোর নামর করে গুলাম লাগাইল গোলাম আহমদ। হি তো কোরআন শরীফ আল্লাহ তাআলা মিন বা'দি ইসমুহু আহমদ কইছেন, ই আহমদ দি মুরাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তে আহমদ কইছেন ই তোর পরে আর তুই যেন কইরে নবুয়তি দাবি করলে তোর নামর আগে দিন গুলাম এখান লাগাই। বলে আমার গুলাম ফেলাই দিলে আহমদ থাকে। বলে তোর নামর এক টুকরা ফেলাইয়া যদি আহমদ লাগাইয়া নবুয়তি দাবি করিলে আস, তে আমার নাম আতাউল্লাহ, আমার আত্মা ফেলাই দিলে থাকে আল্লাহ, আমি আল্লাহ না করি আর তুই নবী নাই। তা মোনাজারা করা আমি তোর এক টুকরা ফেলাইয়া দিয়া নবীও গেলে, যে আমার এক টুকরা ফেলাই আমি আল্লাহ গেলাম, আর আমি আল্লাহ না করি আর তুই নবী নাই। যে গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়েছে লেফটিনোর ভিতরে আমাইয়া। এই গোলাম আহমদ কাদিয়ানির ফেরকা এক গুরু বাতেলা আসুন। তো ভাই অকল বুজুর্গ কল আর দোস্ত কল আখেরে জবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী শেষ নবী, তান পরে কোনো নবী নাই। আল্লাহর নবীও ফরমাইছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আইতা নাই। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরস দেন কিতাবের মধ্যে পড়া হয় তখন উস্তাদে কইয়া দিছিল, বাবা কল আখেরি জবানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব যদি আমরার জবানাত হই যায় তে আমরা ঈমান আনিলিমু, আমিও ঈমান আনমু, তুমি তাই নই ঈমান আনমু। আর আমার যুগের বাদে যদি না আখেরি জবানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার তান্তে ওসি করি যে আর তুমি তাই নই ঈমান আনিলিও। উস্তাদে প্রশ্ন করেন আমরা চিনমু কিলা তানে নবী বলিয়া তানে চিনমু কিলা? এক নম্বর প্রমাণ হইব সদকার মাল খাইন না। 2 নম্বরে হইল গিয়ারি গর্জনা শরীফের মধ্যে মোহরে নবুয়ত আছে। হযরত সলমান ফারসি এক মালিকর গুলাম আসলাম মদিনা শরীফ থাকি মদিনা শরীফ আইয়া পৌঁছিছেন 14টা বিকি খাইয়া গুলাম হিসাবে বিকি খাইতে খাইতে 14টা বিকি খাইয়া মদিনাত পৌঁছিছেন। মদিনা খাইয়া মালিক রেখন যে মালিক আমি যাইতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বলে এখানে যাইতাই? বলে দেখতাম কি? বলে চাইও মুহাম্মদুর খান্দার যে মুহাম্মদুর বঙ্গি থড়িও না,
দেখিয়ে যাইন খালো মুড়িত করে খাজুরও ওঠা নিছই নিয়ারি আল্লাহর নবীর সামনে গিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ কয়েকটা সদকার খাজুর লইয়া আপনার সামনে হাজির হইছি আল্লাহর নবী জানাইয়া দেন আমি সদকার মাল খাই না এক নম্বর প্রমাণ হয়ে গেছে তান নবী সদকার মাল খাই না বারা ঘুরাঘুরি করিয়া আবার আইছি না এখন ইয়া রাসূলুল্লাহ কয়েকটা হাদিয়ার খেজুর লইয়া আপনার কান্দাত আইছি সাদরে আল্লাহর নবী কবুল করলা সুবহানাল্লাহ তেতান প্রমাণ হয়ে গেল যেন সৎকার মাল খাই না হাদিয়ার মাল হইলে আল্লাহর নবী কবুল করুন এখন খালি পিছন দিক দিয়া ঘুরাঘুরি করুন চক্কর দেন চক্কর দেখি আল্লাহর নবী জিজ্ঞাসা করেন যে সলমান কোন কারণে খালি ঘুরাঘুরি করো বলে ইয়া রাসূলুল্লাহ গর্দনা শরীফের কাপড় খান হরাইতা যদি একবার তাতে আমি দেখতাম চাইছিলাম আল্লাহর নবী কাপড় খান হরাইয়া দিছেন মোহরে নবুয়ত যেমনে দেখছেন লগে লগে সুমা খাইছেন খাইয়া কইন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কইয়া ঈমান আনিলিছেন ঈমান আনিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি এক কাফির বেঈমানের গড় থাকি গোলাম হিসাবে বলে তোমার মালিককে গিয়া কইও যে তার বিনিময়েও তোমারে আজাদ করে দিত গিয়ারে কইলারে মালিক তুই আমারে আজাদ করে দে যেটা চাইবে ধরে দিতে রাজি আছি বলে আমি গোলাম আনছি আমার কাম করবার লাগে আমি আজাদ করবার লাগে আনছি না আল্লাহ নবীর খান্দাত আইন ফাঁকে দিয়া ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমারে আজাদ করতে চায় না কোনো কিছু নিতে চায় না বলে কইও যেটা চাইবো তা দিতে রাজি আছি সলমান ফারসি গিয়া কইন মালিক তুমি যেটা চাইবা ওটা দিতে রাজি আছি অনেকজনে যদি আপনার ঘরের সামনে বাড়ির সামনে একজন জমিন থাকে আর আপনার ঘরের লোকে লাগাইল গেলেন দরকার ওর মালিকরে কইলে রে বাবান তো আমারে দিলা যত টাকা চাইবে দিমুনি ওন জৈট বিকের 1 লাখ করিয়া যদি কইলা 10 লাখ দেও দিবা লাগে হইছে নি দিবা লাগে হইছে দিত না করে হইছে হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শর্ত লাগাইছে কইল সলমান ফারসি তুমি যখন মানতায় না কইরা যেটা চাইমো তা দিতে রাজি আছো আমার 300টা খাজুরের গাছ লাগাইয়া দিবা এক বাগানের মধ্যে আর এই 300 খাজুরে যেদিন একসাথে খাজুর বাগানো খাজুর ধরে লিব ওই দিন তুমি আজাদ শর্তটা কঠিন না কঠিন না কঠিন না কঠিন 100টা গোয়ার গাছ রুইয়া থইলে একটা মুনি হয়ে যাব না তুবা নাই খোল্লা ভাঙি লব তো বেড়া লাগি গেল কারণ 300 খাজুরের গাছে খাজুর একলগে ধরতে হইব আয়া মালিকরে কইছেন মালিক তুমি 300টা খাজুরের বাগান আল্লাহর নবীরে কইছেন ইয়া রাসূলুল্লাহ বেটায় কই 300টা খাজুরের বাগান করিয়া দিতাম আর এই খাজুরের বাগানও খাজুর যেদিন একসাথে সারা খাজুরের গাছে খাজুর ধরে লিব ওই দিন বলে আমার আজাদ করিয়া দিব বলে যাও তোমার মালিকরে গিয়া কইও 300 সেরার ব্যবস্থা করতো 300টা সারার ব্যবস্থা করা হয়েছে মালিকের কাছে গিয়ে যেমনে কইছেন 300টা সারার ব্যবস্থা করিয়া দিছে আল্লাহর নবী রুয়া আরম্ভ করছেন একটা একটা করে রইন রুইতে রুইতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার থেকে পা পর্যন্ত কাম বাইয়া বাইয়া পড়ে অন্য দিক থেকে আইছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াজ ইবনে দেখছেন দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির বেঈমানের বাগানের মধ্যে খাজুর লাগাইরা তাই নিয়ে গেলাবাই বইয়া বইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাজুর গাছ রইলিছন তা খারাতে রইছন বুধবাইরাইনি আগর মেরা নবী পয়দা না হোতা জমিন আসমান পয়দা না করতা আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নিজরাতে খাজুর গুণ রুইতে আসেন গাছ রোয়া শেষ হয়েছে 72 বছর এক লগে 299 খাজুরের গাছে খাজুর ধরে লিছে সুবহানাল্লাহ মালিকে কয় রে ও সলমান আমার শর্ত আছিল 300 টাকা খাজুরের গাছে যেদিন খাজুর এক লগে ধরবো এদিন তোমারে আজাদ করিয়া দিমু আমার শর্ত পুরো হয়েছে না একটা খাজুরের গাছে খাজুর ধরছে না এর লাগি তোমারে আমি আজাদ করতাম পারলাম না আল্লাহর নবীর খান্দা তাইছো না এখন ইয়া রাসূলুল্লাহ 299টা খাজুরের গাছে খাজুর ধরছে একটা খাজুরের গাছে খাজুর ধরছে না এর লাগি আমারে আজাদ করে দিল না লেখেনে ধরতো না একটাই কিতা হারান কিতা একটা ধরলো না এখানে
হজরত অমরেও মজলিস বনো কইলে আগেও কইলে ইয়ার নাই আছে ওহি আইব লগে লগে কইন ইয়া রাসূলুল্লাহ আপনার রোয়া দেখি আপনার কষ্ট দেখি আমিও গেলা ভাই আমি ওমরে যে গুরু ইসলাম মনে হয় একটাই ধরছে না আল্লাহ নবী লগে লগে জানাইয়া দিলে যাও আর একটা সেরার ব্যবস্থা করো আরো একটা সেরার ব্যবস্থা করো হয়েছে আল্লাহর নবী থানাতে রুইয়া দিয়েছেন 12 বছর 300 খাজুরের কাছে একলগে খাজুর ধরে দিয়েছে যেমনি খাজুর ধরছে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হয়ে গেছেন যে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 350 বছরের হায়াত পাইছিলা ইমান আনতে বড় কষ্ট লাগছে ইমান আনছেন তো কিন্তু বড় কষ্টর বিনিময়ে আমরা তো ইটা কষ্ট করছি না এরপরে আমরা লিল্লাহ মুসলমান হইয়া ইমানদার বনিয়া আমরা ইটার দাম গুরুত্ব ইলা দিয়ান না আপনি আল্লাহরে মহব্বত করলে কি তো হইব ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন আমরা সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাইবা আমরা হইলাম গুনাহগার আর আল্লাহর নাম গফফার গফফার না গফফার না আল্লাহর নাম গফফার ইত্তেবা কিলা করতাম নবীরে আমরা দেখছিনি আল্লাহরে আমরা দেখছিনি আল্লাহ দেখার জিনিস না দেখার মতো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে আমরা থেকে হরি গুজরিয়া গেছেন গিয়া হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি আল্লাহ নবীরও পাইলাম না থেকে তা করতাম উলামা এ উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল আমার উম্মতের মধ্যে আলিম যারা হইব তারা বনি ইসরাইলের নবীগুলোর সমান হইব সুবহানাল্লাহ কোন উলামা ইকরামরে মহব্বত করলে হক্কানি একজন আলিমরে যদি কেউ কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী এখন স্বয়ং আমি নবীরে সালাম করা হয়ে গেছে আলিমর সাথে মহব্বত রাখতে না তেলানো ধরে চাইতে উলামায়ে কেরামরে মায়া করতায় না করতায় না আলিমরে মায়া করলে নবীরে মহব্বত হইব আর নবীরে মহব্বত হইলে আল্লাহরে মহব্বত হইব তা আলিমর সাথে মহব্বত রাখতাম না রাখতাম না সকলে রাখতে পারতায় না রাখতাম হইয়া সবে রাখতে পারতায় না কিছু মানুষের তেড়া নজরে চাইবা এটা আইসটা কিনা বহুত দূর তো দৌড়িয়েছে